এই ওসমান হাদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন বাংলাদেশে, কারণ তার মধ্যে এক হলো ধর্মীয় শিক্ষা, 2 নম্বরে পারিবারিক শিক্ষা, 3 নম্বরে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এতগুলি শিক্ষা থাকার কারণে ওসমান হাদি 10 জনের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু আল্লাহর ভয়, নবীর তরিকা, নবীর সুন্নাত থেকে ওই সব লোকেরা তার এক চুল পরিমাণ সরাতে পারে নাই। আপনারা দেখেছেন ওসমান হাদি ইন্তেকালের 15 থেকে 1 মাস আগে, 15 দিন থেকে 1 মাস আগে তার জবানে শুধু একটাই কথা ছিল, আমার যদি মৌত হয়, আমার যদি মৃত্যু হয়ে যায়, মৌতটা চাই, শাহাদাতের মৌত। বিছানায় বসে, বিছানায় শুয়ে পচা মৃত্যুর তো কোনো দাম নাই। একজন দিনের যোদ্ধা, দেশের জন্য, উম্মার জন্য যদি আমি মরতে পারি, আল্লাহ যদি আমাকে শহীদের মৃত্যু দেন, আমিও চাই আল্লাহর কাছে আমি হাসতে হাসতে শাহাদাতের মৌত নিয়ে হাজির হব। ওসমান হাদির জন্য আল্লাহ কবুল করলেন। আজকে দেখুন সারা বাংলাদেশি, ঢাকার শহরে এত বড় বিগ এরিয়ার জানাজা আমার জীবনে আমি তো দেখি নাই, আর যারা ওখানে ছিলেন ওনারাও বলেছেন কেউ দেখে নাই। এত বড় জানাজা কোন লোককে মাইকিং করে আনা হয় নাই, টাকা পয়সা দিয়ে আনা হয় নাই, ভিতর থেকেই তারা মহব্বত নিয়ে উপস্থিত হয়েছে। ঠিক কিনা? তোমরা যারা টাকা পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে আনতে পারো না, অথচ মহব্বত করে ওসমান হাদিকে দেশপ্রেমিক ইমানদার মনে করে, মহব্বত করে, হৃদয় দিয়ে ভালোবেসে তারা জানাজায় হাজির হয়েছে। লক্ষ লক্ষ টেলিভিশন মিডিয়াগুলি প্রচার করছে। এই জমিনের বর্গফুট হিসেবে এরিয়া হিসাব করে 15 থেকে 20 লক্ষ লোক হয়েছে তার জানাজায়। 15 থেকে 20 লক্ষ লোক। আপনি কি মনে করেন চারটিখানি ব্যাপার একজন ওসমান হাদির জন্য? এ শুধু ওসমান হাদি নয়, ইনি তো দ্বীনের মুজাহিদ ছিলেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। সব কিছু চেঞ্জ হলো, তার নৈতিকতা চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? কারণ তার মধ্যে ছিল ধর্মীয় জ্ঞান। এই জন্য নিশাগ্রস্ত, মদ, জুয়া, এরপরে বাজে নেশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একজন মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, জাহান্নামের ভয় যদি তার কলিজার মধ্যে থাকে, তার দ্বারা এই জাতীয় অন্যায় অপদস্থ হবে না, অন্যায় অপরাধ তার দ্বারা সংগঠিত হবে না। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল মায়েদা। কোন সূরা? সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত তেলাওয়াত হলো। খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, এখন আবার তেলাওয়াত করলাম। অসুবিধা আছে? যতবার তেলাওয়াত ততবার সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের জন্য অসীম ভান্ডার খুলে রেখেছেন সব সময়। যত তেলাওয়াত হবে তত সওয়াব হবে। আল্লাহর হাবিব বলেন, বুখারীর ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি, কোনো বান্দা যদি আল্লাহর কিতাব থেকে একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর কালাম থেকে কেউ যদি একটি অক্ষর তেলাওয়াত করে, নবীজি বলেছেন ফালাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি রেখে দিয়েছেন, সওয়াব রেখে দিয়েছেন। সেই নেকি আর সওয়াবের পরিমাণ কত? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বান্দার জন্য একটি অক্ষর তেলাওয়াত করলে এবং শুনলে যে নেকি আর সওয়াব রেখে দিয়েছেন, তার সর্বনিম্ন 10, তার পরিমাণ হলো সর্বনিম্ন 10। জোরে কোন সুবহানাল্লাহ।
একটি অক্ষর তেলাওয়াত করলাম, তেলাওয়াত করেছি আমি, শুনেছেন আপনারা, আমি যেই সওয়াব গেইন করলাম আপনারা ওই সবই সমানভাবে গেইন করলেন। তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ইকুয়াল করেছেন, সমান সমান। তেলাওয়াত করেছি বিদায় আমাকে একটু বেশি দিবেন আর আপনারা একটু কম দিবেন, বিষয়টি এমন না। আমার আল্লাহ তো ইনসাফ করেন বান্দার প্রতি। তেলাওয়াতকারী শ্রবণকারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে সওয়াব দিবেন। এই সওয়াব শুধু 10 গুণই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে কোরআন থেকে কোনো বান্দা যদি একটা হরফ তেলাওয়াত করে, অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক চাইলে আরো বৃদ্ধি করেন, ইলা 700 গুণ পর্যন্ত বাড়ান। আল্লাহ যদি চান বান্দার জন্য এর থেকে আরো বাড়াইয়া দেন। সুতরাং যত তেলাওয়াত তত সওয়াব। কোন সুবহানাল্লাহ। তেলাওয়াতের নূরটা তো এমন, এই তেলাওয়াতের নূর হযরত ওমরের সিনার মধ্যে বিস্তার করছে বলেই তো এই কোরআনের তেলাওয়াত। যে ওমর ছিল ইসলামের দুশমন, সে ওমর হয়ে গেল ইসলামের পাহারাদার, ঠিক না? এটা কিসের কারণে? কোরআনের তেলাওয়াতের নূর তার কলিজার মধ্যে এফেক্টেড হয়েছে। কোন সুবহানাল্লাহ। ওমর আসলো রাসূলকে হত্যা করার জন্য, হত্যা করতে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাতে তরবারি। কত বড় দুঃসাহস থাকলে পরে এটাকে সাহস বলা যাবে না, যেহেতু রাসূলকে হত্যা করতে আসে, সে তো সাহস নয়, এটা কি? দুঃসাহস। কত বড় দুঃসাহস আর বুকের পাঠা থাকলে পরে আল্লাহর হাবিবকে হত্যা করতে আসে, একটু চিন্তা করুন। ওমর চলে এসেছে রাসূলের ঘরের পাশে। হযরত ওমর এসে দেখেন তখনও ইসলাম গ্রহণ করেননি, এসে থমকে গেলেন। শুনতে পাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থা আছেন আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। ওমর দাঁড়ায় গেলেন ঘরের পাশে। তিনি শুনতে পেলেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ফেনীর ভাইরা, দাগুন ভুঁইয়ার ভাইরা, একটু চিন্তা করুন, যেই হাবিবের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, স্বয়ং সে আল্লাহর রাসূলই কোরআন তেলাওয়াত করতেছেন। হুজুরের জবান মোবারক থেকে যে আয়াতগুলি তেলাওয়াত হচ্ছে, সুর বের হচ্ছে, প্রতিটি মুহূর্তের সুরের ঝঙ্কা যেমন ওমরের মধ্যে, কলিজার মধ্যে ছুঁয়ে যাচ্ছে। তেলাওয়াত শোনা মাত্র ওমর ব্যতিব্যস্ত হয়ে গেল, হাতের থেকে তরবারিটা খসে পড়ল। হযরত ওমরের চিন্তা হলো, কি আজীব কিতাব, কি আজীব তেলাওয়াত আমি ইসলামের মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদের মুখে শুনতেছি। এটা কেমন তেলাওয়াত, এটা কি পড়তেছে? এমন কথা, এমন বাক্য তো জীবনে কোনোদিন শুনি নাই। এটা কোনোদিন মানুষের কোনো কাব্য রচনা হতে পারে না, কবিতার কোনো লাইন বা পংক্তি হতে পারে না। তেলাওয়াতে এত মধুর, এত সুর। ওমর বলতেছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কালামের বাণী, তাতে কোনো সন্দেহ নাই। যে ওমর চলে এসেছেন হাতে তরবারি, রাসূলকে হত্যা করতে আসবেন, সেই ওমরের তরবারিটা রাসূলের কাঁধ মোবারকে না উঠে নবীজির কদম মোবারকে লুটে পড়ল। যে ওমর ছিলেন ইসলামের দুশমন, সে ওমর হয়ে গেলেন ইসলামের পাহারাদার। সুবহানাল্লাহ বিহামদিহি। কবি কি সুন্দর করে বলছেন, উতার করে গারে হেরা সে সোয়ে কম আয়া, उतर कर गारे हेरा से सोए कौम आया, एक नुस्खे किमिया साथे लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, জাবালে নূর থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন পরশ পাথর কোরআন। এমন পরশ পাথর কোরআন আল্লাহর হাবিব নিয়ে এসেছেন, যার সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষ, কঠিন হৃদয়ের মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। অবশ্য আবু জেহেলেরও
এই কোরআন তেলাওয়াত ভালো লাগতো। কিন্তু আমার দেশে কিছু বামপন্থী, কিছু নাস্তিকেরা, এদের কাছে কোরআন সহ্য হয় না, ঠিক কিনা? কোরআন সহ্য হয় না, শুধু কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআন ওয়ালাদেরকেও তারা দেখতে পায় না, তারা সহ্য করতে পারে না। কিন্তু ওদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? ওদের দিন শেষ। ওরা যে চেতনা বিক্রি করে, ওই চেতনা এখন মানুষ খায় না। আসল চেতনা তো কোরআন হাদিসের চেতনা। আসল চেতনা কিসের চেতনা? কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর চেতনা। আদর্শ হচ্ছে কোরআনের আদর্শ। মানুষের ওই চেতনা, কে কি করলো, কয়জন কি মরল, ওইটা দেখার বিষয় না। ইসলামের জন্য, কোরআনের জন্য কি হয়েছে, এটাই দেখার বিষয়। আমার বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে ইসলামের জয় জয় গান তৈরি হয়েছে। মানুষ এখন মুখিয়ে আছে ইসলামের দিকে। তার মানে আল্লাহর জমিনে গত 54 বছরে আমরা দেখেছি, এই দেশে মানব রচিত তৈরি করা আইন দিয়ে স্থায়ী কোনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই, বরং পার্সিয়ালিটি করে যে যখন ক্ষমতায় বসেছে তার আপনজনদের কি সুবিধা দিয়েছে। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, আইন আদালত সূক্ষ্মভাবে পরিচালিত হয় নাই, হয়েছে পার্সিয়ালিটি। দল কানা, নিজের গোত্র কানা, দল কানা, পার্টি কানা। একমাত্র ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে এই কোরআন, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়ের উপর আমাকে কথা বলতে বলা হয়েছে, এই বিষয়ের উপরে মাহফিলে আলোচনা হয়, জুমার মসজিদে আলোচনা হয়, সেমিনারে আলোচনা হয়, সিম্পোজিয়ামে আলোচনা হয়, কিন্তু এই বিষয়টি বাংলাদেশে বন্ধ হয়নি। হয়েছে? শুধু মদ কেন, জুয়া কেন, টেন্ডারবাজি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, দখলদারি, কোনো কিছু বন্ধ হয়নি, বন্ধ হবেও না, ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের আইন ছাড়া এগুলি সম্ভব নয়। কোরআনের আইন আজকে কায়েম হোক, বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমি শুরুতে বললাম, আল্লাহর জমিন আমরা কোরআনটা বাস্তবায়ন করতে চাই। কোরআনটা যদি বাস্তবায়িত হয়ে যায়, এইরকম ওয়াজ খুব বেশি দরকার হবে না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। বাংলাদেশ হয়ে যাবে একটি রোল মডেল, মদিনার আদলে চলবে বাংলাদেশ, ঠিক কিনা? আমরা সেই মাহেন্দ্রক্ষণ, সেই মুহূর্তটা আমরা চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সূরাতুল মায়েদা থেকে 90 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আসুন তরজমা করি, এরপরে ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে এখানে কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা, দেবদেবী এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ, রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলি হচ্ছে শয়তানের কাজ, ঘৃণিত শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিনেরা, এগুলি থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। এখানে আল্লাহ পাক মুমিনদেরকে মদ, জুয়া, তারপরে প্রতিমা, দেবদেবী, ভাগ্য নির্ধারণে তীর, জুয়া, এই সব বিষয় থেকে আল্লাহ মুমিনদেরকে আলাদা করেছেন, আলাদা থাকতে বলেছেন, নিষেধ করেছেন। এগুলি কাফেরদের কাজ। এগুলি কাদের কাজ? কাফেরদের কাজ। চরম সত্য, বাংলাদেশে এখন মাদকাসক্ত এমন ভাবে ছড়িয়েছে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে, ঠিক না? মদ, পাশাপাশি জুয়া, মদ আর জুয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সুন্দর করার জন্য একটি ইসলামী সমাজ, ইসলামী পরিবার, ইসলামী ব্যক্তিত্ব যেন সুন্দর হয়, আখিরাতমুখী হয়, পরকালমুখী হয়, স্বচ্ছ এবং সুন্দর হয়,
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে, পৃথিবীর সব মানুষকে আল্লাহ সাবজেক্ট করলেন না, শুধুমাত্র আমাদেরকে মুমিনদেরকে আল্লাহ পাক সাবজেক্ট করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি যারা ঈমান এনেছ, এক কথা আমার মুমিন বান্দা যারা, আমি আল্লাহ পাক চাই তোমরা দুনিয়ার জীবনটা সুন্দরভাবে যাপন করো, আমাকে ভয় করে। সে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিঃসন্দেহে মদ, জুয়া আর প্রতিমা, দেবদেবী, ভাগ্য নির্ধারণের তীর, এগুলি রিজসুম মিন আমালিশ শাইতান, এটি শয়তানের ঘৃণিত কাজ, মন্দ কাজ, খারাপ কাজ। শয়তানের কোনো কাজ তো মুমিন করতে পারে না। করতে পারে কি? শয়তানের কোনো কাজ মুমিন করতে পারে না। দুঃখজনক সত্য, বাংলাদেশি আমরা ৯৫% মুসলমানের এই দেশে মদের ব্যবসা হালাল না হারাম? লাইসেন্সদারি না লাইসেন্স ছাড়া? শুধুমাত্র হালাল নয়, মদের জন্য এই দেশে লাইসেন্স দেওয়া হয়, ঠিক না? এই জন্য বলেছি, গোড়ায় যদি কোরআন থাকে, গোড়ায় যদি কোরআন থাকে, এরকম তাফসীরুল কোরআন মাহফিল, সভা, সেমিনারে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে এইভাবে জোরালো খুব বেশি বেশি আলোচনার প্রয়োজন হবে না। কারণ এই সিকিউরিটি, এই সিউরিটি, এই নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন হিসেবে জারি করবে কে? কোরআন। কোরআন জারি করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীয়ত তো আমি তোমাদেরকে দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, আমি আমার রাসূলকে কেন পাঠাইলাম শোনো, ইবাদতটা করার জন্য। আমার আর কি ইবাদত করবে, কোনটা মানবে কোনটা মানবে না, এর মাপকাঠি দিয়ে আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠাইছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন ওগুলি তোমরা গ্রহণ করো, আর যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা ফিরে থাকো। কোন সুবহানাল্লাহ। এখন আমার রাসূল বলেছেন মদ হারাম। এই মদ, জুয়া, বিশেষত মদ, এই মদ আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে এটাকে হারাম করা হয়েছে। এক সময় মদিনায়, যদিও শুরু হয়েছে মক্কায় এর বিধান, কিন্তু পূর্ণ নিষেধাজ্ঞা হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভেতরে এই মদের প্রচলন ছিল। মদের প্রচলনটা এমন ছিল, মদ তারা পান করত, এমনকি মেহমান আসলে পরে একজন আর একজনকে মেহমানদারি করাইতো মদ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আয়াত নাজিল করলেন এবং এর মধ্যে জানাই দিলেন যে না, মদের মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে অকল্যাণ মানে ক্ষতি বেশি। এইভাবে করে এই বিধান দিয়ে দিল। দ্বিতীয় সেক্টর, আল্লাহ রাব্বুল আলামিন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, আল্লাহ পাক বলেছেন নামাজের নিকটবর্তীও হইও না। দেখা গেল কিছু মানুষ মদ পান করে তারপরে একটু বেসামাল হতে শুরু করলো, নামাজের মধ্যে দিক সেদিক শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন, এই মদ পান করে যদি নামাজের মধ্যে আসো, নামাজ পড়ো অথবা ইমামতি করো, নামাজের মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে, নামাজের মধ্যে বেখেয়াল হয়ে যেতে পারে, নামাজের মধ্যে উম্মাদ হয়ে যেতে পারো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে এসো না। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে চূড়ান্ত রায় দিয়া দিলেন, মদের ব্যাপারে আর শিথিলতা নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন বান্দারা, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মদ কি, জুয়া কি, আর ভাগ্য নির্ধারণী তীর এবং প্রতিমা দেবদেবী এগুলি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। নিঃসন্দেহে এগুলি শয়তানের কাজ। আর আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিলাম, আমার বান্দারা, পৃথিবীর সব মানুষগুলি এগুলি করতে পারে, জুয়া খেলতে পারে, মদ পান করতে পারে, কিন্তু তোমরা আমার মুমিন বান্দা, নিষেধ করেছি তোমরা এগুলি করবে না। ফাজতানিবুহু, এগুলি তোমরা পরিহার করো, এগুলি তোমরা পরিহার করো, এর থেকে নিজেদেরকে মুক্ত করো, এগুলি তোমরা এড়াইয়া চলো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হবে। সুবহানাল্লাহ। এখন এই মদের নিষেধাজ্ঞা, এই দেশে 95% মুসলমান, ইসলামী দেশ না, ইসলামী স্টেট নয়, বাংলাদেশ কিন্তু ইসলামী স্টেট নয়, ইসলামী রাষ্ট্র না, কিন্তু মুসলমানদের দেশ। কথা বুঝতেছেন? একটা হলো মুসলমান অধ্যুষিত দেশ, এদেশের জমিনের সাথে মুসলমানদের সম্পর্ক, ইমানের সম্পর্ক, দেশপ্রেমের সম্পর্ক। 95% মুসলমানের দেশে যেখানে মদকে হারাম ঘোষণা করা উচিত ছিল, মদের ব্যবসা তো দূরের কথা, এটা সামনে আনা, নিষেধ করা, নিষেধাজ্ঞা জারি দেওয়া উচিত ছিল, সেই দেশে আজকে মদের আইন দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন একদিকে লাইসেন্স দিবেন, আর একদিকে চিরকুট দিবেন মসজিদের খতিবের কাছে, যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন মদের ভয়াবহতা, এরপরে মাদকাসক্ত যারা, এদের পরিণতি কি, এ বিষয়ে আলোচনা করুন। তাহলে বিষয়টা দাঁড়ালো এমন, বিড়ালের সামনে আপনি দুধ দিয়ে এরপরে বিড়ালকে নিষেধ করতেছেন, খবরদার বিড়াল চুমুক দিবি না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তেঁতুল সামনে দিয়ে এরপরে বলতেছেন যে খবরদার, তেঁতুল তোমার সামনে এসছে, একদম টাটকা সিজনের তেঁতুল, জিহ্বায় যেন পানি না আসে। এখন জিহ্বায় তো স্বাভাবিক পানি আসবেই, এটাই জিহ্বার কাজ তেঁতুল দেখলে, ঠিক না? দুধ সামনে থাকলে বিড়ালকে যতই ওয়াজ নসিহত করেন তাহাজ্জুদ পড়াইয়া, বিড়াল তো আর তাহাজ্জুদ পড়বে না, তাহাজ্জুদ পড়বেন আপনি। তাহাজ্জুদ পড়ে ইস্তেগফার করে যত নসিহত করবেন, বিড়াল আপনার নসিহত শুনবে না। শুনবে কি? শুনবে না। যদি দুধকে বিড়ালের সামনে থেকে কন্ট্রোল করা হয়, আবডাল করা হয়, তেঁতুলকে যদি আলাদা করা হয়, মানুষের চোখের সামনে না আনা হয়, তাহলে মানুষের মুখে জিহ্বায় আর পানি আসবে না। ঠিক অনুরূপ মদ হচ্ছে সমাজকে, কোন যুবক সম্প্রদায়কে নষ্ট করার একটি অন্যতম স্পর্শকাতর হাতিয়ার। এটা খুলে দেওয়ার পর যদি বলা হয় এটা করা যাবে না, এটা হালাল করার পর সবাই যদি বলে যে এটা হারাম, হারামের ব্যাপারে ওয়াজ করেন, বৈধতা যেন না হয়, সমাজে যেন মদ পান না করে, মাদকাসক্ত যেন না থাকে, ছেলেরা, উঠতি বয়সী ছেলেরা যেন নেশাগ্রস্ত না হয়, এ ব্যাপারে ওয়াজ করেন। কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কাজ হবে না, ঠিক না? কারণ এর মূলোৎপাটন গোড়ার থেকে এটা বন্ধ করতে হবে। এটা কোত্থেকে বন্ধ করতে হবে? গোড়ার থেকে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে, আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আমাদের কন্ট্রোলিং এর মধ্যে রাখতে হবে। যে দেশ ইসলামের আইন নেই, সেই দেশে প্রত্যেকটা মুসলিম পরিবারের লিডার যিনি, তিনি কন্ট্রোল করবেন তার পরিবার, তার পরিবার কন্ট্রোল করবেন। পরিবারের সন্তানদেরকে এইভাবে নসিহত করতে হবে। একজন আদর্শ বাপ হিসেবে হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যেমন নসিহত করেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
হে আমার কলিজার টুকরা বৎস, প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, পার্টনারশিপ বানায়ো না, অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহাজুল আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। অর্থাৎ সন্তানকে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আপনার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার, এবং জাহান্নামের ভয় অন্তঃকরণে পয়দা করে দেওয়ার দায়িত্ব আপনার। ঠিক কিনা? আমরা কিন্তু এগুলি করি না। মাটি যখন কাদা থাকে, এই কাদা দিয়ে আপনি যা মন চায় তাই বানাতে পারবেন, কিন্তু বানানোর পর এই মাটি কাদা যখন শুকিয়ে যায়, ওটা ভাঙ্গে, তারপর অন্য কিছু বানানো হয় না। ঠিক না? ছোট্ট বাচ্চা আর ফিতরাত হচ্ছে নরম, ও একটা তবিয়তের উপরে পৃথিবীতে এসেছে। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তানই একটা স্বাভাবিক স্বভাবের উপরে জন্ম নেয়, একটা ফিতরাতের উপরে জন্ম নেয়। মা বাপ তাকে পশু বানায়, মা বাপ তাকে মানুষ বানায়, মা বাপ তাকে খারাপ বানায়, মা বাপ তাকে ভালো বানায়। এই জন্য আমাদের দায়িত্ব, যেহেতু এদেশে ইসলাম এখনো কায়েম হয় নাই, কোরআনের আইন এদেশে কায়েম হয় নাই, এই জন্য আমার সন্তানকে, আমার পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আমার। আর যুবকদেরকে বলি, শুধুমাত্র মদ নয়, এই মাদকাসক্ত নয়, এখন যে জুয়া ওয়াল মাইসির, এই জুয়াটা কিন্তু বেশি হারে, মদের চাইতে জুয়া বেশি। বাংলাদেশের জুয়ার হার কিন্তু কম নয়। এই জুয়াটা শুধু বিশ্বকাপ ফুটবল এবং বিশ্বকাপ আপনার ক্রিকেটে, এই সময় শুধু এই জুয়াটা বেশি হয় এমন নয়। এখন তো মানুষের প্রত্যেকটা যুবকের হাতে হাতে মোবাইল। আপনারা কি জানেন মোবাইলের মধ্যে জুয়া খেলে? হ্যাঁ, ওই যে কি খেলা আছে, একটা গেম আছে, কি গেম? ফ্রি ফায়ার তো আছে, আর একটা আছে জানে কি, ক্যাসিনো নয়, একেবারে দোকানপাট থেকে শুরু করে বাসা বাড়িতে 5 জন মিলে এই যে লুডু আছে না, এই লুডু কিন্তু জুয়ায় খেলতেছে, 5 জনে বসে এরপরে খেলতেছে। তো এই সমাজ বিধ্বংসী কাজ আপনার ঘরের মধ্যে বসে আপনি করতেছেন, আর আপনি ওয়াজে বললেন যে এইটা যেন না করা হয় বলবেন। আপনার দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে আপনাকে আগে সতর্ক হওয়া, আপনার ছেলে মোবাইলে কি করতেছে। ছোট্ট বাচ্চাকে আপনি মোবাইল দিলেন, এই মোবাইলের যেমন আছে উপকারিতা তেমন আছে অপকারিতা, ভয়াবহতা আছে। উঠন্ত বয়সে যখন ছেলের হাতে মোবাইল দিলেন, ওই ছেলে ফ্রি ফায়ার, তারপরে পাবজি, এরপরে লুডো, এই জাতীয় খেলা খেলে এত বেশি নেশাগ্রস্ত, এত বেশি আসক্ত হয়ে গেছে, এটা যখন কঠিন আধার আকারে ধারণ করবে, এর থেকে আপনি তারে ফিরাইতে পারবেন না। আমার জানা মতে এই যে ফ্রি ফায়ার, এটা একটা বিশাল আসক্তের ব্যাপার। এমনও হয়েছে, ওই যে ভোলায় একটি কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আপনি 4টিখানি বিষয় মনে করেন না, একজন আলেম, একটা মাদ্রাসার মুহাদ্দিস, একটি মসজিদের খতিব, তার ছেলে এই ফ্রি ফায়ারে আসক্ত ছিল। কথা বুঝতেছেন? ফ্রি ফায়ার এক ধরনের নেশা, জটিল নেশা। এই ফ্রি ফায়ারের কারণে বাবার টাকা চুরি করে, মামুর টাকা চুরি করে, বড় ভাইয়ের টাকা চুরি করে, ঘরের যখন পায় না বাইরে চুরি করে, পড়াশোনা বন্ধ হয়ে যায়, চেহারা সুরাতা উলায়ে ফেলে, সারা রাত এই ফ্রি ফায়ার খেলে, দিনের বেলা ঘুমায়, স্কুল নাই, মাদ্রাসা নাই, নামাজ নাই, কালাম নাই। ঠিক না? আমার দেখা মতো আমাদের নিজস্ব লোক তো দেখি, বহুত ভালো ছেলেগুলি নষ্ট হয়ে গেছে এই ফ্রি ফায়ারে। এখন কন্ট্রোল কিভাবে করবেন? কন্ট্রোল তো হচ্ছে না। মোবাইলটা কেন দিবেন তার হাতে? একটা বয়স না আসলে ছেলেদের হাতে আপনি মোবাইল দিবেন না, মেয়েদের হাতে মোবাইল দিবেন না, দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আমরা যদি ওদেরকে সুযোগ দিয়ে দেই, ওরা যদি অন্যায় শুরু করে দেয়, এবং ওই অন্যায় থেকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে কিন্তু আর সম্ভব হবে না। ঠিক কিনা? এই জন্য সময়ের কাজ সময় করতে হবে। আলহামদুলিল্লাহ, বহু সন্তান এখনো আছে, শুধু মদ জুয়া না, কোন ধরনের নেশা তাদেরকে
গ্রাস করতে পারেনি। করেছে? এই বাংলাদেশে কত ছাত্র সংগঠন আছে, কিছু ছাত্র সংগঠন আছে তো ইয়াজুজ মাজুজের ভূমিকা পালন করে। ওই ইয়াজুজ মাজুজও বলে দূরের থেকে, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো কা? বাংলাদেশে তো ওই সংগঠন আছে আমাদের চাইতো মারাত্মক। আর কিছু ছাত্র সংগঠন আছে এমন যাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর নিজাম দিয়ে, কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে নিজেকে আবৃত করে রাখে, দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের পথে আহ্বান করে, নামাজ পড়ায়। এমনকি তাদের রুটিন আছে, কতটুকুন দৈনিক তেলাওয়াত করলেন, কয়েকটা নামাজ জামাতে পড়লেন, ওইটা আবার ফরমে পূরণ করতে হয়। আপনার সহজ উপায় হচ্ছে ওই সংগঠনে আপনার ছেলেকে দিয়ে দেন, বেশি টাইম লাগবে না, হুজুরের ওয়াজ লাগবে না, 1 মাসের মধ্যে আল্লাহ চাহেন তো ভালো হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ চাহেন তো ভালো হয়ে যাবে, কারণ ওরাই সোনার ছেলে। ওরাই কি? সোনার ছেলে। ওই যে দেখুন ওসমান হাদি রাহিমাহুল্লাহ, শহীদ ওসমান হাদি। আমি যে মাদ্রাসা থেকে কামেল পাশ করেছি, তাফসির এবং ফিকহ নিয়ে ফারেক হয়েছি, আমি ওই মাদ্রাসায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়, বাংলাদেশের হাতে গোনা 5টি মাদ্রাসা আলিয়া লেভেলে যদি ধরা হয়, তার মধ্যে অন্যতম একটি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, নেসারাবাদ মাদ্রাসা, নাম শুনছেন আপনারা? সেই মাদ্রাসার ছাত্র ছিল ওসমান হাদি। আমিও সেখানে প্রায় 12 বছর লেখাপড়া করেছি। সেই ওসমান হাদি ওখান থেকে আলেম পাশ করেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নিয়েছে। দেখুন ধর্মীয় শিক্ষার যে কত গুরুত্ব, এই ধর্মীয় শিক্ষাটা ওসমান হাদির মধ্যে থাকার কারণে সব জুলাই যোদ্ধা কিন্তু এক হয় নাই। জুলাই যোদ্ধারা দেখুন, কেউ লোভের মোহে পড়ে গেছে, কেউ ক্ষমতার মোহে পড়ে গেছে, ছিল কাঙ্গাল হয়ে গেছে, বিরাট বুলেট প্রুফ চেহারাওয়ালা। দেখছেন না আপনারা? একেবারে নাদুস টুদুস চেহারা, যে গালগুলি ভাঙা ছিল গালগুলি পুষ্ট হয়ে গেছে। ওসমান হাদি ধর্মীয় শিক্ষা থাকার কারণে সে তো শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়াই নয়, ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কোরআনের হাফেজ। কোন মজলিসে তিনি মোনাজাত করতেন, ইমামতি করতেন, নামাজ পড়তেন, নামাজ পড়াতেন। এই ওসমান হাদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন বাংলাদেশে, কারণ তার মধ্যে 1 হলো ধর্মীয় শিক্ষা, 2 নম্বরে পারিবারিক শিক্ষা, 3 নম্বরে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এতগুলি শিক্ষা থাকার কারণে ওসমান হাদি 10 জনের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু আল্লাহর ভয়, নবীর তরিকা, নবীর সুন্নাত থেকে ওই সব লোকেরা তার 1 চুল পরিমাণ সরাতে পারে নাই। আপনারা দেখেছেন ওসমান হাদি ইন্তেকালের 15 থেকে 1 মাস আগে, 15 দিন থেকে 1 মাস আগে তার জবানে শুধু একটাই কথা ছিল, আমার যদি মৌত হয়, আমার যদি মৃত্যু হয়ে যায়, মৌতটা চাই, শাহাদাতের মৌত। বিছানায় বসে, বিছানায় শুয়ে পচা মৃত্যুর তো কোনো দাম নাই। একজন দিনের যোদ্ধা, দেশের জন্য, উম্মার জন্য যদি আমি মরতে পারি, আল্লাহ যদি আমাকে শহীদের মৃত্যু দেন, আমিও চাই আল্লাহর কাছে আমি হাসতে হাসতে শাহাদাতের মৌত নিয়ে হাজির হব। ওসমান হাদির জন্য আল্লাহ কবুল করলেন। আজকে দেখুন সারা বাংলাদেশি, ঢাকার শহরে এত বড় বিগ এরিয়ার জানাজা আমার জীবনে আমি তো দেখি নাই, আর যারা ওখানে ছিলেন ওনারাও বলেছেন কেউ দেখে নাই। এত বড় জানাজা কোন লোককে মাইকিং করে আনা হয় নাই, টাকা পয়সা দিয়ে আনা হয় নাই, ভিতর থেকেই তারা মহব্বত নিয়ে উপস্থিত হয়েছে। ঠিক কিনা? তোমরা যারা টাকা পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে আনতে পারো না, অথচ মহব্বত করে ওসমান হাদিকে দেশপ্রেমিক ইমানদার মনে করে, মহব্বত করে, হৃদয় দিয়ে ভালোবেসে তারা জানাজায় হাজির হয়েছে। লক্ষ লক্ষ টেলিভিশন মিডিয়াগুলি প্রচার করছে। এই জমিনের বর্গফুট হিসেবে এরিয়া হিসাব করে 15 থেকে 20 লক্ষ লোক হয়েছে তার জানাজায়। 15 থেকে 20 লক্ষ লোক। আপনি কি মনে করেন চারটিখানি ব্যাপার একজন ওসমান হাদির জন্য? এ শুধু ওসমান হাদি নয়, ইনি তো দ্বীনের মুজাহিদ ছিলেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। সব কিছু চেঞ্জ হলো, তার নৈতিকতা চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? কারণ তার মধ্যে ছিল ধর্মীয় জ্ঞান। এই জন্য নিশাগ্রস্ত, মদ, জুয়া, এরপরে বাজে নেশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য
একজন মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, জাহান্নামের ভয় যদি তার কলিজার মধ্যে থাকে, তার দ্বারা এই জাতীয় অন্যায় অপদস্থ হবে না, অন্যায় অপরাধ তার দ্বারা সংগঠিত হবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে পালন করো, আমার দ্বীন আমার জীবন ব্যবস্থাকে মেনে চলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন দিয়েছি, ব্যবস্থা দিয়েছি, কোরআনের বিধান তোমাদেরকে দিয়েছে, এগুলি তোমরা পালন করো। ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও, কারণ ইসলামে যদি পুরোপুরি দাখিল হয়, ইসলামটা যদি পুরোপুরি মানো, তোমার দ্বারা অন্যায় গহিত কোনো কাজ সমাজে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা, মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইসলামের ভিতরে, আমার দ্বীনের ভিতরে, ইসলাম নামক ভার্সিটির ভিতরে তোমরা প্রবেশ করো। নিজে নামাজ পড়ো, সন্তানরে নামাজ পড়াও। অনেক মা, অনেক বাবা নিজেরা নামাজ পড়ে না, অথচ ছেলেকে ভালো বানাতে চায়। এটা আশা করা যায় না। নিজে নামাজি হন, ছেলেকে নামাজ পড়ান। বাপ, আপনি মসজিদে যান, একা যাইয়েন না, আপনার ছেলেটারে হাত ধরে মসজিদে নিয়ে যান। বালেগ হওয়ার পর্যন্ত, আগ পর্যন্ত এর নামাজের প্রশিক্ষণ দেন। এই ছেলে যখন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, নামাজে অভ্যস্ত হয়ে যাবে, তখন ওই নামাজের প্রতি তার একটা মহব্বত জারি হবে অন্তঃকরণে। ঠিক না? আল্লাহর প্রতি একটা মায়া, পরকালের প্রতি একটা ভয় তৈরি হয়ে যাবে। এই ছেলে মাদকাসক্ত হবে না, জুয়ায় অভ্যস্ত হবে না, অন্যায় অপরাধ গহিত কাজ এই সন্তান করবে না। কারণ তার মধ্যে নৈতিক শিক্ষা এবং প্র্যাকটিক্যাল যে ইবাদতগুলি সে করেছে বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, এই সন্তানের দ্বারা কোনো অন্যায় কাজ সম্ভব নয়। এই জন্য সন্তানকে ভালো করার জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো ইসলামিক শিক্ষা, নৈতিক শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের শিক্ষা সন্তানকে দিয়ে দেওয়া। 2 নম্বরে, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আলোকে, ইসলামী আলোতে আমাদের প্র্যাকটিক্যাল তাকে শিক্ষা দেওয়া, আমলে বাস্তবায়ন করা। নিজে নামাজ পড়ব, সন্তানকে নামাজ পড়াবো, নিজে ইবাদত করব, সন্তান দিয়ে ইবাদত করাবো, আল্লাহর হুকুমটা মানাবো। এইভাবে যদি আমরা করি, আশা করা যায় সমাজের মধ্যে এই অন্যায়, এই মদ, এই জুয়া, এই ফ্রি ফায়ার, এই পাবজি, এই বাজে নেশাগুলি আমাদের সন্তানদেরকে ধরবে না। ঠিক কিনা? এগুলি সম্ভব মাত্র আমাদের পরিবার থেকে যদি আমরা শুরু করি, আশা করা যায় ইনশাআল্লাহ এগুলি আমাদের মধ্যে বাস্তবায়ন হবে। আপনি রোপণ করবেন তিক্ত ফলের গাছ, আশা করবেন সেখান থেকে আঙ্গুর, সেটা কি হবে না। রোপণ করবেন আঙ্গুরের গাছ, সেখান থেকে ফল পাবেন আঙ্গুর। ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে আগের থেকে গঠন করতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক সন্তান কি তার মা বাবা নামাজের জন্য যেন আদেশ করে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের আওলাদদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। ইদা বালাগু সাবা, যখন তার বয়স 7 বছর হয়, তখন তোমরা তাদেরকে নামাজের শিক্ষা দাও, নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা, ওই সন্তানদেরকে নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, ওই সন্তানদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো, শাসন করো। যখন বয়স 10 বছর হয়ে যায়, 10, 15, 20 বছর হলেও কোনোদিন সন্তানকে আমরা নামাজের কথা বলি নাই। বলেছি কি না? নিজে নামাজ পড়ে, ফজরের নামাজ, ছেলেকে উঠায় না। রমজান মাস আসলে পরে ছোট্ট ছেলে, বয়স কম, পরীক্ষা সামনে, শুকায়া যাবে, এরকম বহুত অজুহাত দিয়ে সন্তানকে রোজা রাখতে দেয় না। এই ছেলে যখন মোচ ওঠে, দাড়ি ওঠে, বিয়ে করে, যেহেতু ইবাদতে অভ্যস্ত নয়, রোজা রাখতে চায় না, নামাজ পড়তে চায় না। এক সময় নেশাগ্রস্ত হয়ে যায়, মদ পান করে,
যত বাজে নেশা আছে সবগুলি তার মধ্যে ঢোকে, তখন তো আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, ফিরাতে পারবেন না, ঠিক কিনা? এজন্য সবচাইতে বেশি সচেতন হতে হবে গার্ডিয়ানকে, মাকে, বাবাকে। আমরা যদি সচেতন হই, আমাদের প্রত্যেকটা সন্তান আশা করি আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইসলামের আদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা মানুষ করতে পারবো। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমাদের সন্তানকে আমরা মাদক মুক্ত করতে চাই, সন্তান দিয়ে যদি আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে এর ভিত্তিটা ছোটবেলা থেকে আমাদের তৈরি করতে হবে। ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, নামাজের প্র্যাকটিস, রোজার প্র্যাকটিস, ধর্মীয় জ্ঞান, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এগুলি ওদের অন্তঃকরণে ঢুকায় দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টগুলি যেন আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন।